नमस्कार बंधुरा चले एसेছি नतून একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হলো ভাইরাস নিয়ে। তো আমরা জানি গত কয়েক বছর কিন্তু আমাদের উপর একটা মহামারী দেখা দিয়েছিল, সেটা হলো করোনা ভাইরাস। তো এরপরে কিন্তু চীন তখনও কিন্তু চীন থেকে এই ভাইরাসটা ছড়িয়েছিল, কিন্তু আবারও কিন্তু চীন থেকে আবারও একটা নতুন ভাইরাস ছড়াচ্ছে, সেটা হচ্ছে যা HMP। এই ভাইরাসটা কিন্তু চীনে প্রথমে ছিল, কিন্তু তারপরে কিন্তু উকি মারলো কোথায়? আমাদের ভারতবর্ষে। তো ভারতবর্ষে উকি মেরেছে এবং ভারতবর্ষে অনেকের ভাইরাসটা দেখা দিয়েছে। তো কাদের দেখা দিয়েছে? এটা ছোট্ট শিশুদের। তো শিশুদের যাদের ইতিমধ্যে একজনের যে চিকিৎসা হয়েছিল সে কিন্তু সুস্থ হয়ে গেছে। সুস্থ হওয়ার পর তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে সেইখান থেকে। সে উনি কিন্তু সুস্থ, কিন্তু এরপরেও আবার একই নার্সিংহোম বা হাসপাতালে ভর্তি হয়েছে। একই জায়গায় কিন্তু ভর্তি হয়েছে, সেটা কোথায় না বেঙ্গালুরুতে। তো ওইখানে ওনাদের চিকিৎসা চলছে ওই বাচ্চাগুলোর। তো সেইখান থেকে আবারও কিন্তু উকি মারছে কোথায়? আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতেও কিন্তু এই ভাইরাসটা চলে এসছে। তো এই ভাইরাসের আমি বলে দেব মূল লক্ষণ কি রয়েছে। এই বিশেষজ্ঞরা জানিয়েছে যে এই ভাইরাসের মূল লক্ষ্য কিন্তু যে সিমটমগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে যা খুব জ্বর উঠবে, 104-105 জ্বর উঠে যাবে, গায়ের তাপমাত্রাও হবে এবং তাদের সর্দি হবে, কাশি হবে এবং কফ উঠতে থাকবে। মানে যেটা সর্দি ঠান্ডা লেগে যেভাবে হয়, তো সেইভাবেই হবে। আপনারা হয়তো ভাববেন যে ঠান্ডা লেগে এটা হচ্ছে, কিন্তু হয়তো তার এই যে ভাইরাসটা HMP ভাইরাস, এটা হয়তো আক্রমণ করেছে, তার জন্যও হতে পারে। তো তাই বিশেষজ্ঞরা কি বলেছে, তো এটা আপনারা কিন্তু লোকাল যে ডাক্তার বা আপনারা যে লোকাল ওষুধ দোকান থেকে জ্বর হয়েছে বলে ওষুধ খাওয়ান, তো এটা করবেন না বাচ্চাদেরকে। এটা প্রথমে আপনারা নার্সিংহোম বা হাসপাতালে ভর্তি করাবেন এবং তাদের চিকিৎসা করাবেন। একদম ভুল করতে না বলা হয়েছে। এবং আপনারা যারা বয়স্করা রয়েছে তাদের কিন্তু মাস্ক পরাটাই খুবই ভালো বলে বলতে চাইছে বিশেষজ্ঞরা। তো মাস্ক পরে আপনারা চলাফেরা করবেন, কেননা একটা মহামারী গেল, আবার একটা কিন্তু মহামারী, সেটা করোনা যেরকম খুব অতি শীঘ্রই খুব তাড়াতাড়ি দ্রুতভাবে চারিদিকে ছড়িয়ে পড়েছিল, এ কিন্তু এতটা দ্রুত হচ্ছে না, কিন্তু হয়তো পরবর্তীকালে ছড়িয়ে যেতে পারে। তাই আপনাদের সবাইকে সাবধান থাকতে হবে। তো এটা হচ্ছে কেবলমাত্র যে সাবধান থাকবে কারা? 1 বছরের শিশু, 1 বছরের নিচে যারা যেসব শিশু রয়েছে তাদের বেশি আক্রমণ করছে, এবং 70 বছরের যারা প্রবীণ রয়েছে, বয়স্ক যারা রয়েছে তাদের কিন্তু অ্যাটাক করছে। তো তাদের জানেন যে হাঁপানি, শ্বাসকষ্ট হয়ে যায় এবং বাচ্চাদেরও একটা প্রবলেম থাকে, তাই কিন্তু ওদের কিন্তু তাড়াতাড়ি হচ্ছে। এবং 5 বছরের এই যে ভাইরাসটা HMP ভাইরাসটা, এটা কিন্তু সাধারণত হচ্ছে 5 বছরের নিচের যে শিশুরা তাদের হচ্ছে। তো তাদেরকে সাবধানে রাখবেন, সচেতন রাখবেন এবং মাস্ক তো বাচ্চাদেরকে পরে রাখা সম্ভব নয়, যতটা পারবেন সেফটিতে রাখার চেষ্টা করবেন। এবং যারা বয়স্ক রয়েছে তাদেরকে মাস্ক পরেই বাইরে যেন বের হয়। 70 বছরের ঊর্ধ্বে যারা রয়েছে তাদের বেশি হচ্ছে, কিন্তু সবাই কিন্তু যেন সচেতন এবং সাবধানে থাকে, এটা কিন্তু সেই দিকে নজর রাখা উচিত। ইতিমধ্যে কিন্তু আবারও বলে দিচ্ছি, ইতিমধ্যে আমাদের কলকাতাতেও এই ভাইরাসটা ধরা পড়েছে। তো এই ভাইরাসের ব্যাপারে বলেছেন, এখন বর্তমানে বললেন যেটা বিশেষজ্ঞরা, যে এটার আতঙ্কের কিছু নেই বা ভয় পাওয়ার কিছু নেই। তো এটাতে চিকিৎসা করলেই ভালো হয়ে যাচ্ছে, সেই রকমভাবে কারোর দুর্ঘটনা বা কোনোভাবে কিছু হচ্ছে না। তো চিকিৎসা করলে কিন্তু ভালো হয়ে যাচ্ছে, তবে মারাত্মক একটি ভাইরাস, তো সেটা জানিয়েছে। তো আপডেট খবর আরও ভাইরাস সম্পর্কে বা আদার্স যেসব আমাদের গভর্নমেন্টের বা সরকারি যে প্রকল্পগুলো রয়েছে সেইগুলো পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।